অক্ষয় তৃতীয়ার দিন আমরা সকলে স্নান করে আগে চলে যাই বাবার দোকানে, কারণ প্রতি বছরের মতো এবছরও বাবার দোকানে আছে গণেশ পুজো। আর আজকে তো সিম্বাকেও নিয়ে গিয়েছিলাম আমাদের সাথে একটা সুন্দর জামা পরিয়ে। দোকানে আসার সাথে সাথেই কিন্তু পূজার সমস্ত জোগাড় শুরু হয়ে যায়। অন্যদিকে আমি বানাচ্ছিলাম দুব্বার মালা, আর আমার সোনামা বানিয়ে দিয়েছিল ঠাকুরের জন্য একটা সুন্দর ফুলের মালা। এরপর মা আর সোনামা মিলে ফল কাটছিল, নৈবেদ্য সাজাচ্ছিল, আরো যেসব কাজ বাকি ছিল সেগুলো করছিল। আর অন্যদিকে আমি বাবা যত ধরনের লাড্ডু এনেছিল ঠাকুরের প্রসাদের জন্য আমি সেগুলো সাজিয়ে দিচ্ছিলাম। একসাথে আমি, মা, সোনামা পূজার সমস্ত জোগাড় করে ফেলি 1 ঘন্টার মধ্যে। আর অন্যদিকে আমরা ওয়েট করছিলাম ঠাকুর মশাইয়ের জন্য যে তিনি কখন আসবে আর পূজায় বসবে। আর যেহেতু আজকে বাবার দোকানে পুজো, তাই বাবাও একটা সুন্দর পাঞ্জাবি পরে এসেছে। যাই হোক, আমরা অনেকক্ষণ বসে ওয়েট করছিলাম ঠাকুর মশাইয়ের জন্য, আর তিনি ফাইনালি 3 ঘন্টা পরে চলে আসেন আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখে। যাই হোক, এরকম ছোটখাটো ব্যাপার এরকম দিনে হয়েই থাকে। এরপর তো ঠাকুর মশাই বসে তিনি মনোযোগ দিয়ে তার পুজো সম্পন্ন করছিলেন, আর আমরা তাকে শুধু অনুসরণ করছিলাম আর অঞ্জলিও দিয়েছি, যেগুলোর ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি। এরপর পুজো কমপ্লিট হয়ে গেলে আমরা সকলের মধ্যে প্রসাদ বিতরণ করে দিই। আর এখানে তো আবার সিম্বা মার আদর খাচ্ছে, আর অক্ষয় তৃতীয়াতে তো আমরা বাইরেই খাওয়া দাওয়া করি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বিকালের মধ্যে সবাই চলে আসি বাড়িতে। আজকের মতো এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।